এক গাদা মিথ্যে কথা বলে বাসি পচা ব্লগ দিয়ে জল মাকে ভগবানের ভরসা ছেড়ে দিল। মায়ের শরীর খারাপের সম্পূর্ণ দায়িত্ব, মাকে সুস্থ রাখার সম্পূর্ণ দায়িত্ব ভগবানের, গোপাল ঠাকুরের। তবেই তিনি ভোগ পাবেন, না হলে পাবেন না। ছেলের কোনো কর্তব্য নেই, বুঝতে পারছো? মাকে সুস্থ রাখবে ভগবান, মানে কাজের লোকটাও ভগবানই এনে জুটিয়ে দেবেন। মহাভারতে আমরা কি দেখেছি? ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন আমি অস্ত্র ধরবো না। যুদ্ধটা কিন্তু মানুষেরাই করেছে। হ্যাঁ, ভগবান পেছনে ছিলেন তাদের সততার জন্যে, বুঝতে পারছো? আমার কিন্তু পুরো জিনিসটাই একটা মানে আইওয়াস মনে হলো। চোখ মুখ দেখে তো মনে হচ্ছে একবারে 12টা বেজে গেছে। চোখ মুখের একদম অদ্ভুত মুষড়ে পড়া চোখ মুখ। ওই যে পেঁচানিকে রাখা নিয়ে কদিন ধরেই ওদের ওইখানে একটা গন্ডগোল নিশ্চয়ই চলছিল। তোমরা একটা জিনিস ভেবে দেখো, গ্রামে লিভিং চলে গো, কেউ না কেউ দেখবেই। পেঁচানি কি সারাদিন ঘরের মধ্যে বন্ধ হয়ে থাকবে? আমরা ব্লগে না দেখতে পেলেও সে কখনো ছাদে উঠবে, কখনো বা একটুখানি ব্যালকনিতে পায়চারি করবে, কোথাও না কোথাও থেকে কেউ না কেউ দেখবে। তারপরে কেউ না কেউ গ্রামের হয়তো এসে যায় ভেতরে। ওই জন্যই 144 দ্বারা জারি করে রেখেছিল, এখনো আছে কিনা সেটা আর বলেনি। তো কেউ না কেউ কোথাও থেকে খবর ঠিক পাবে। এটা গ্রাম, বুঝলে তো? ইনভিটেশন ছাড়া আসতে পারবো না এরকম ফর্মালিটি গ্রামে নেই। এবার জ্বলন যা বলে তার ঠিক উল্টোটি ঘটে। জ্বলন আজ কি বললো? কাকিমারা বৌদিরা মাসিরা সবাই বলেছিল ওকে পুজো করতে, ইয়েতে ছাতে পুজো কর, সবাই মিলে আনন্দ করব ওদের বাড়িতে। আজকে টিনা নেই বলে পুজোটাই হলো না। টিনা থাকলে এর আগের ব্লগগুলোতে দেখেছো, নাড়ু থেকে আরম্ভ করে সব কিছু সে করতো। উঠোন ঝাড় দিত, সমস্ত কাজ করতো, দামাল ছেলে সামলাতো, ব্লগিং দিত, ব্লগিংয়ের সমস্ত কাজ করতো, করে সে পুজোর ব্যবস্থা করতো। পাট রানী খেত আর ঘুমতো। কত নোংরামও করেছে সে মেয়েটা, নাকি খেত আর ঘুমতো। আজকে সে নেই বলে বাজার থেকে নাড়ু কিনে এনে ভোগ দিতে হচ্ছে। দেখলে তো, মানে ভগবানের সূক্ষ্ম বিচার। আর একটা শর্টস ছেড়েছে, কারণ প্রথম ভিডিওটা আমি 4 ঘন্টায় দেখলাম গিয়ে 10K ভিউ হয়েছে প্রথম ভিডিওটায়। তারপরে দেখলাম শর্ট ছেড়েছে, বাচ্চাটা টিনার কোলে আছে, টিনার নাইটি দেখা যাচ্ছে, ফসা ফসা পাগুলো দেখা যাচ্ছে। এডিট করে করে টিনাকে বাদ দিয়ে দিয়ে মা ছেলেকে দেখিয়েছে। ভাই, যেরম এডিটিংয়ে টিনাকে তুই বাদ দিতে পারলি না, না বাচ্চাটা টিনার নাইটি ধরেই বসে আছে, পুরোপুরি বাদ দিতে পারলি না, ঠিক এইভাবেই ছেলের জীবন থেকে কখনো মাকে ছেঁটে ফেলে দিতে পারবি না। সে জন্মদাত্রী মা, তার স্ট্যাম্প ওই ছেলের জীবনে সারা জীবন থাকবে। আর মুখটা তো টিনা কেটে বসানো, বুঝতে পারছো? আচ্ছা, কি বললো? ভগবান যদি ভালো পুজো চায়, মাকে ভালো রাখবে, তা মাকে ভালো রাখার দায়িত্ব কি ছেলের একটুও নেই? মার খাওয়া দাওয়ার দিকে ধ্যান দেয়া, এই যে গেল, জ্বর গেল, কোনো পুষ্টিকর খাবার এসছে? 2-3 দিন পরে পেয়ারা এসছে। জোড়ো রুগীকে কেউ পেয়ারা দেয়? পেয়ারার মধ্যে সামান্য একটু টক ভাব থাকে কোথাও না কোথাও। সে একদম গ্যালগ্যালে পাকা পেয়ারাগুলো না হলে, ডাঁসা পেয়ারাতেও একটু খাট্টা মিঠা ভাব থাকে। জ্বরের পর খাট্টা একদম চলে না, সাইট্রিক ব্যাপারটা একদম চলে না, তাহলে জ্বর ঠোঁটো হয়। কোথাও কোনো পজিটিভিটি, ভালো খাওয়া দাওয়া কিচ্ছু আছে? ওই জন্য খালি খায় আর ঘুমোয় বলে। টিনাকে দেখে জ্বলে পুড়ে মরে যায়, ছাই হয়ে যায়। আজকের ব্লগটা ঘন্টাখানেক মিথ্যে কথা বললো, মুখটা একবারে 12টা বেজে গেছে, যেন মনে হচ্ছে 5 রাত ঘুমোয়নি। দেখেই বোঝা যাচ্ছে যে প্রচণ্ড অশান্তিতে আছে। বাড়িতে অত কাজ, অথচ কাজের লোক নেই, কারণ সিক্রেট আউট হয়ে যাবে তো, বুঝতে পারছো? বাবা মার সম্পর্ক, বাবা মা ছেলের সম্পর্ক, ছেলের প্রতি ব্যবহার, সব কিছু আউট হয়ে যাবে। 20 মিনিটের ব্লগে ওই কথাটা, কালকের কথাটা মনে পড়ছে। ভেবেছি আমাকে নিয়ে ভিডিও করবো না, কিন্তু কন্টেন্ট দিল, কন্ট্রোভার্সি কি এটা কন্টেন্ট পেলে করবো না? ব্যাপারটা হচ্ছে যে 20 মিনিটের ব্লগেই যদি আমরা এত নোংরামো দেখতে পাচ্ছি, একবার মনে হচ্ছে দুমদুম করে মেরে ড্যাশ ফাটিয়ে দেবো। তো 20 মিনিটের ব্লগেই যদি আমরা এত নোংরামো দেখতে পাই, তাহলে বাস্তবে কি হয়? ওই জন্য কাজের লোক রাখতে পারে না। আর মেন্টালিটিটাই তো যেখানে নোংরা, পাতে দেওয়ার মতো নয়। মেন্টালিটি হচ্ছে বাড়িতে যে বউ হয়ে আসবে, সে ভার্চুয়ালি কাজের লোক হয়ে আসবে, বুঝতে পারছো? বউ নেই মানে টিনা চলে গেছে, তার দায়িত্ব কেন? তার দায়িত্ব
টিনা চলে গেছে সেই জন্য মার শরীর খারাপ হচ্ছে, কারণ কি কাজের লোকটি চলে গেছে। অথচ টিনাকে কি বলে যে সেইখানে থাকতো, খেত আর ঘুমোতো। হ্যাঁ রে, সে যদি খেত আর ঘুমোতো এবছর তাহলে পুজো হলো না কেন? নারকল নাড়ুগুলি সে বানাতো, মুড়ির মোয়াটা সে বানাতো, তার উপর মেন্টাল টর্চার, অ্যাবিউজ, ভার্বাল অ্যাবিউজ তো আছেই। এখন যেভাবে কথা বলে, আগের ব্লগগুলোই দেখো তো এইভাবে কথা বলতে জানতো কিনা, শিখেছিল কিনা। লাস্টের দিকে টিনা বলে বলে কিছুটা রাস্তায় এনেছিল, প্রথম দিকে তো চু চা এরকম সাউন্ড এফেক্ট ছাড়া কোনো কথাই বলতে পারতো না। আচ্ছা, এই ব্লগটা বাসি পচা ব্লগ, অনেক ভেবেচিন্তে বানিয়েছে। বাবাকে যে দোলনাটা বানাতে দিয়েছিল একদিনে হয়তো হয়নি, বুঝতে পারছো, 3-4 দিন ধরে টুকটুক করে জোগাড় টোগাড় করে একটা ব্লগ খাড়া করেছে। টিনা দিলে দর্শকরা দৌড়ে আসে, আরে এটা পরশুর ব্লগ, আরে এটা পরশুর আগের দিনের ব্লগ। আজকে দেখে বুঝতে পারছো না জন্মাষ্টমী কবে গেছে? কবে গেছে জন্মাষ্টমী? সোমবার দিন গেছে। তাহলে মঙ্গলবারে ব্লগ পাওয়ার কথা ছিল, আজকে কেন একদিন কেন পিছিয়ে গেল? আর এখন তোমাদের মনে প্রশ্ন আসে না, এই নারকল নাড়ুগুলো আজকে কিনে আনতে হচ্ছে, মুড়ির মোয়া কিনে আনতে হচ্ছে, এগুলো সেই মেয়েটা থাকলে হয়ে যেত? ঠিক আছে না, সেই মেয়েটা তার নিজের ইমোশন বলতে গিয়ে এমন একটা ক্লিপ ওয়েট দিয়েছে, দর্শকদের মনে আঘাত লাগিয়ে ছেড়ে দিয়েছে। কিছু কিছু দর্শক আহত হয়েছেন, কিন্তু ও আহত করতে চাইনি। আমি দর্শকদের কাছে টিনার হয়ে এইটুকুই বোঝাতে চাই যে ও আহত করতে চায়নি, ও নিজের ইমোশনটা বলতে চেয়েছিল, ওতে এটা ছোট্ট ভুল হয়ে গেছে। ঠিক আছে, তোমরা নিজ গুণে মাফ করে দিও। ওই ইন্টেনশনটা নিশ্চয়ই ছিল না, সেই মাটার, ছোট্ট মাটার নিশ্চয়ই ওই ইন্টেনশনটা ছিল না। যাকে আজকের ব্লগটায় তোমরা দেখো কি বললো, যে মাকে ভালো রাখার দায়িত্ব ভগবানের, মানে মা ভগবান ভরসায়, বুঝতে পারছো তো? মায়ের কোনো দায়িত্ব ছেলের নেই। গোপাল যদি পুজো চায়, মাকে ভালো রাখো। কি অবস্থা! বাবা দোলনা বানাচ্ছে, কি সুন্দর ভদ্রলোকের হাতের কাজ। আর প্রতিবেশীদের সম্বন্ধে যে কথাগুলো বললো সম্পূর্ণ ডাহা মিথ্যে কথা বললো। কবে এদের বাড়িতে কাকিমা, পিসিমা, বৌদিরা এসে ভিড় করেছে গো? কবে এসছে যে আজকের মিথ্যে কথা বলে ও ভিউ কামাতে হলো? সবাই মিলে পাড়ার লোকেরা যদি বলে যে পুজো করব, তাহলে পাড়ার লোকেরা নিজেরা ভোগের কাজে হেল্পও করে। আমার শ্বশুরবাড়ি গ্রামে ব্রাহ্মণ যারা, তারা চান টান করে চলে আসে। আমি তো ওসব জাতপাত মানি না, কিন্তু গ্রামে গঞ্জে ওরা নিজেরাই আসে না, মানে এমনকি কায়স্তরাই আসে না, তারা জোগাড় করে দেবে, বলবে ভোগের জিনিসটা তোমরা করো, বুঝতে পারছো? গ্রামে ওরা মানে তো ওখানেই ব্রাহ্মণ ঘর যারা আছে সকালবেলা চান করে আমার শাশুড়ি মার কাছে ওরা দিদিমণি বলতো মাকে, দিদিমণি কিছু কাজ করতে লাগবে নাকি? কেউ আপেল ধুয়ে আনছে, কেউ আপেলটা কেটে দিচ্ছে, কেউ নারকল কুড়িয়ে দিচ্ছে, সবাই মিলে হাতাহাতি করে নিতাম। আর আমার বিয়ের প্রথম প্রথম আমাকেই পাড়ার লোকেরাই ইনস্ট্রাকশন দিত। আমার শাশুড়ি মা তো আছেনি, আমি যেহেতু ছোট বউ, পাড়ার লোকেরাই ইনস্ট্রাকশন দিত, ছোট বউ এইটা করো, বৌমা ওটা করো। গ্রামে পুরো পাড়াটাই যেন পরিবার। এইরকম গ্রামের বাড়ি আমি বাপের জন্মে দেখিনি, যে এত বড় বাড়ি বানিয়েছে, কাক পক্ষী বসে না, বুঝতে পারছো তো? এই জিনিসটাই হবে। পরের টাকা মেরে বাড়ি বানিয়েছো, 5 লাখ টাকা মেরে দিয়েছো, তো পরের টাকা মারাই বলে এটাকে। কারণ বউকে আপন কোনোদিন ভাবোনি তুমি, তো পরের টাকা মেরে বাড়ি বানিয়েছো, তো সারা জীবন ওই বাড়ি ডাস্টিং করবে। দ্বিতীয় পক্ষের স্ত্রী এলে ভালো, ওই পেঁচানি যদি আসে তো ভালো, কারণ দ্বিতীয় পক্ষের স্ত্রী প্রথম পক্ষের স্ত্রীকে কিভাবে ট্রিটমেন্ট দেয়া হচ্ছে সেটা কিন্তু দেখেই আসবে। সুতরাং দ্বিতীয় পক্ষের স্ত্রী এলে ভালো, না হলে তো কপালে দুঃখ আছে, সারা জীবন তুমি নিজেই খেটে মরো। কারণ কাজের লোক তুমি রাখতে পারবে না, তোমাদের বাড়িতে নিশ্চয়ই এমন কিছু আছে। দুয়ে দুয়ে 4 করাই তো যায়। এই যে ঘন্টা দিদার ঘন্টা অনুমান, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অনুমান করে নিতে হয়। ঘন্টা দিদার বড় দুঃখ হয়েছে গো, ইন্দিরা কেস তুলে নিয়েছে, ঘন্টা দিদার বড় দুঃখ হয়েছে। আচ্ছা, ইন্দিরাকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম তাতে আমার দর্শক বন্ধুরা অনেক দারুণ দারুণ কমেন্ট করেছে। আজকে যদি সময় পাই, আজকে নয়তো কালকে ওই কমেন্টগুলো নিয়ে আমি ভিডিও করব। অনেক ধরনের পয়েন্ট অফ ভিউ তোমাদের সামনে আসবে। এই ব্যাপারটা সত্যিই তো এটা আলোচনা করারই বিষয়, কারণ এমনি সাধারণ দিক থেকে দেখতে গেলে বিরাট পজিটিভিটি। আজ থেকে 10 মাস আগে হলে আমি একবারে নিচে গিয়ে আনন্দ করে লাইভ করে ফেলতাম, কি দারুণ 2 বন্ধু মিলে গেছে। কিন্তু ওয়াইটিতে তা হয় না। ওয়াইটিতে আমি যদি বলতে যাই না, লোকে বলবে ইউ আর ইমোশনাল ফুল, বোকার হদ্দ, বুঝতে পারছো? ওই জন্য এখন খালি মানে স্বার্থটা তলিয়ে দেখার চেষ্টা করি, যে ব্লগার হয়তো নিজের কোর্ট কেসের খরচা বাঁচাতে
টাকাটা তুলে নিয়েছে, বলছে কেসটা তুলে নিয়েছে। তো কেস তুলে নেওয়া মানে খানিকটা টাকাও তুলে নেওয়া। এইবার যদি শুধু শুধু কেস তুলে নেয়, লোকে বলবে কেমন হেরে গেলি, একটা টাকা পাওয়ার চলছেই তো, বুঝতে পারছো, একটা টাকা পাওয়ার তো চলছেই। তাহলে মিলে গেল, দুজনেই মিলে গেল, কারণ দুজনের কোনো না কোনো সময় এক সময় ভালো বন্ধুত্ব ছিল। তো বন্ধুত্ব হোক না হোক ভেতর থেকে সেটা ফলে না পরিচয়তে, ভগবান করুন ওরা কেউ কাউকে আর কন্টেন্ট না করুক। করলেও আমরা নর্মাল যেমন একজন আর একজনের সঙ্গে সম্বন্ধে কথা বলি, ওই গোপন কল রেকর্ড স্ক্রিনশট নিয়ে রাখা এই নোংরামোটা যেন আর না হয়, দুজনেই যেন ঠেকে শেখে এবং হাত ধরে চলে, এটা আশা করি। কিন্তু ওয়াইটিতে এই আশাটা বেশিরভাগ ক্ষেত্রেই দুরাশায় পরিণত হয়েছে। যেমন এই ব্লগারটার ক্ষেত্রে অনেক দর্শক আছে যারা নিজেরাই এখন নেগেটিভ পয়েন্টটা খুঁটে খুঁটে বার করে বলছে, মাগো ছি, আমি সেটা নিয়ে আলোচনা করতে পারবো না, আমার গা গুলিয়ে উঠছে। তো তোমরা নিজেরাই জানো, ওর ব্লগের কমেন্টগুলো দেখো, তাহলে বুঝতে পারবে, বুঝতে পারছো। আর এই ব্লগটা যে বাসি ব্লগ তোমরা নিজেরাও বুঝছো। আয়োজনটা একদিনে বোধহয় করে উঠতে পারিনি, অবশ্য আয়োজনের কিছু ছিল না, কারণ সমস্ত ভোগ কিন্তু কিনে এনেছে, নাড়ু ফাড়ু কিচ্ছু বানানো হয়নি, সমস্ত ভোগ কিনে এনেছে। বাচ্চাটার একটা জামা জোটেনি, খালি গায়ে চলো, অনেকে কৃষ্ণ খালি গায়ে হয়, খালি গায়েও সাজায়। আরে ওই ধরনের অ্যাকচুয়ালি সত্যিকারের বলতে কি এই ধরনের ড্রেসগুলো কেনা কিন্তু ওই একদিনের জন্যেই, এগুলো ওয়ান ডে বিজনেস। ব্যাপারটা হচ্ছে তো কি, কারণ সামনের বছর বাচ্চা বড় হয়ে যাবে, এই ড্রেস ওর গায়ে লাগবে না। আর এই গোপাল ঠাকুরের ড্রেস পরে এ তো আর অন্য কোথাও যেতে পারবে না। হ্যাঁ, টিনা থাকলে সে একটা ক্রিয়েটিভ মাইন্ডেড মা, সে বাচ্চাটাকে হয়তো বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে গেল, বা টিনা থাকলে ভালো স্কুলে ভর্তি করে দিত, সেখানে হয়তো বাচ্চা পারফর্ম করলো, গোপাল সেজে পারফর্ম করলো, বুঝতে পারছো তো। কিন্তু এর দ্বারা এ তো খালি কুটকচালি করে, এ তো ভাবেই না ব্লগটাকে কি করে ভালো করব। এর চিন্তা শক্তি সে দৌড়টাই নেই, এর চিন্তা শক্তি ওইখানেই যে তাকে বদনাম কি করে করব, কোন অ্যাঙ্গেলে বললে বদনাম হবে। আর ব্যাপারটা কি হয়েছে জানো, সেইরকম দর্শক জুটিয়ে ফেলেছে যারা দিন রাত কুটকচালি পছন্দ করে, যারা বলে চাঁদেও দাগ আছে, তোমার ছেলে চাকরি পেয়েছে, পেলেই বা মাইনে পাবে না, এই ধরনের নোংরা মানসিকতার দর্শক জুটিয়ে ফেলেছে। পজিটিভ দর্শকরা আস্তে আস্তে সরে যাচ্ছে। ক্লিক বেট দেয়া, টাইটেল দিলে, থাম্বনেলেও নোংরামো দিলে এই লোকটা যেটা করে, পজিটিভ সাধারণ দর্শকরা কিন্তু সরে যায়। কারণ একটা জিনিস দেখো, পিওর নির্ভেজাল ব্লগ দেখবার জন্য আমরা আসি। টিনা সেদিন তার ব্লগে বললো না যে আমি যদি রোজ রোজ তোমাদের কাছে আমার রোনা নিয়ে বসি, ওই যে রাখি কেন পালন করলো না, রাখির অনুষ্ঠান, সেটা বলতে গিয়ে বললো না, প্রত্যেক দিন যদি আমি তোমাদের কাছে রোনা নিয়ে বসি, তোমাদের আর আমার ব্লগ দেখতে ভালো লাগবে না। ঘটনা তাই। এটা মিষ্টি মধু ব্লগ দেখার জন্য গেছি, যতক্ষণ ওই বাচ্চাটাকে নিয়ে টিনা খেলছিল মুখের মধ্যে একটা হাসি লেগেছিল। শপিং দেখায়, শপিং দেখতে ভালো লাগে, বৌদি ননদের খুনসুটি দেখতে ভালো লাগে, দাদা ভাইয়ের সঙ্গে খুনসুটিটা দেখতে ভালো লাগলো। বাপি আসেনি বলে কি আফসোস। তফাৎ দেখলে দুই পরিবারের, এ মাকে ভগবান ভরসায় ছেড়ে দিল, আর ওরা অতটা ঘুরে এলো। সত্যি ভাই বলতে হবে ভাই, টিনার মায়ের মানে কর্মক্ষমতা নজর না লাগে, হ্যাটস অফ, অতটা ঘুরে এলো, দুটো আত্মীয়র বাড়ি গেল এলো, তাদের জন্য শপিং করলো, প্লাস সকাল থেকেও নিশ্চয়ই বসেছিল না, টুকটাক বাড়ির কাজ করেই গেছে। আর শুধু যদি তুমি কোনো কাজও না করো না, বাইরে থেকে তুমি সিনেমা দেখে ফিরে এসো, সে তাতেও একটা ধকল লাগে। বাইরে থেকে এসছি মানে বাড়ি ফিরে তুমি শাওয়ার নিয়ে যেই ড্রেসটা চেঞ্জ করে বসবে না এক কাপ কফি নিয়ে, তোমার শরীর ছেড়ে দেবে, মনে হবে বাবা বাইরে থেকে এসছি। জেট ল্যাগ যেটা বলে, তুমি প্লেনে পর্যন্ত সফর করে এসো, তোমার শরীর ছেড়ে দেয়, যেটাকে জেট ল্যাগ বলে। একটা অদ্ভুত মাথার মধ্যে কেমন একটা ভাব থাকে, বাইরে থেকে এলেই একটা থকান থাকে। কিন্তু এদের বাড়িতে দেখো, মা অতক্ষণ ঘুরে এলো, এসেই রান্না বান্না শুরু করেছে, কেন? ভেতরে একটা আনন্দ আছে, বাপি আসবে। এইটাই হচ্ছে পরিবার, এইটাই পারিবারিক বন্ধন। বাপি আসবে, মা তাড়াং করে উঠে লাফিয়ে গিয়ে রান্না করতে রইল। কিন্তু ওই পরের দিন বন্ধ বলে ওর বাবা আসতে পারলো না, টিনার বাবা, এবং সেখানে মুখ শুকনো করে সবাই ওই খাবারগুলো আমরাই খাই বললো, বুঝতে পারছো, আমরাই খাই বললো, দুঃখ করে যে বাপি এলো না, কারণ বাপি আসতে পারলো না। ওই এক তো পুলিশের ডিউটি, দ্বিতীয় কথা বন্ধ পড়ে গেছে, আসতে পারলো না, সেখানে ভাই বোনের খুনসুটি, বুঝতে পারছো তো। আর দ্বিতীয় কথা, একটা টিনা বুদ্ধি করে, আজকাল ব্লগগুলো বেশ বুদ্ধি করে বানায়,
শুধু ছেলে নিয়ে থাম্বনেলটা দিও না মাগো, ছেলে তোমার কাছে চলে আসবে, দুঃখ করো না, ছেলে ঠিক চলে আসবে তোমার কাছে। আমরা সবাই মিলে আশীর্বাদ করছি, সবাই মিলে প্রাণ ভরা শুভকামনা দিচ্ছি, ছেলে কিছু দিনের মধ্যেই চলে আসবে আশা করছি। আশায় তো চাষা মাছে কথায় বলে না, তো আমরা আশাতেই বেঁচে আছি সবাই, বুক ভরা আশা নিয়ে যে ঠিক এখন যেমন ওই ছোট্ট শর্টসটা ছেড়ে পয়সা কামাতে এসছে না এই ব্লগারটা, ওই লোকটা, সেখানে দেখো বাচ্চাটা মায়ের নাইটি ধরে দাঁড়িয়ে আছে, খিমচে ধরে দাঁড়িয়ে আছে, মায়ের পাটা দেখা যাচ্ছে, ফর্সা ফর্সা পাগুলো। মাকে বাদ দেবার এই প্রাণপণে চেষ্টা করেছে প্রথম দিন থেকে, জবে থেকে বাচ্চাটা জন্মেছে, সেই 6 মাসের বাচ্চা মামা ভাতে গেছে, সেখান থেকে মাকে টাটা দিয়ে দাও চলো আমরা যাই। দেখলি তো, আমার মা বলতো ভগবান দেয় ধন, দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। স্ত্রী ধন বলে, স্ত্রী রত্ন বলে, সবার কপালে জোটে না, স্ত্রী রত্ন জোটেছিল, হেলা ফেলা করেছিস, কেড়ে নিয়েছে ভগবান। বুঝতে পারলি তো? দেখ আজকে মাকে টাটা দিয়ে দাও বলেছিলিস না, মা টাটাই হয়ে গেছে, আজ মা টাটা হয়ে গেছে। আর ছেলে কেক কাটলো, মা যবে টাটা হয়ে গেছে তবেই সেই দিনটা উদযাপন করলো কেক কেটে। সংসার ভাঙার জন্যে যে উদযাপন করে, সংসার ভাঙা যে উদযাপন করে কেক কেটে, তার বাড়িতে ঠাকুর থাকে? আমার তো মনে হয় না। ওই জন্যেই জগন্নাথ ভোগ নেয়নি, আর সেটাও তো ঠাকুরেরই ঘাড়ে ছেড়ে দিয়েছে, যে ঠাকুরেরই দায়িত্ব। আর প্রসাদ খাওয়াটা দেখলে পাঁচে দর্শকেরা বলে যে তোমার বাড়িতে, অবশ্য ওর দর্শকরা কি বলে আমরা টের পাই না, ডিলিট হয়ে যায় তার আগে। পাঁচে কেউ বলে যে তোমার বাড়িতে তো কাকপক্ষী উঁকি মারে না। হ্যাঁ গো, গ্রামের বাড়িতে পুজো হলো, একটা দর্শক প্রসাদ নিতে এলো না? ওরা দেবে কেনা প্রসাদ, বাড়ির নারকোল কুড়ে নাড়ু বানিয়ে করলে তবু হয়তো ভাবতো, তাও ভাবতো বলে মনে হয় না। নারকলের খোলাগুলো দিয়ে বলতো যা পুড়িয়ে মাছি তার আগে যা, মশা মাছি তার আগে যা। যাহার কিপটে বাড়িতে তোমার গিয়ে পচে যায়, চকলেট পচে যায়, ছেলে পায় না। তো যাই হোক, যা দেখছি ভাই তাই বলছে, ডিজিটাল প্রুফ আছে। তো ওরা কাউকে প্রসাদ দেবে তোমাদের মনে হয়? ওদের বুকের ততখানি জায়গা আছে, প্রসারতা তত বড়, তো মানে প্রসারতা তত বেশি, বুকের প্রসারতা, যে অন্য লোককে প্রসাদ দেবে? এবার দর্শকেদের কোশ্চেনের জবাবও আগে থেকেই দিয়ে দিল, যে এখন সব বাড়িতে পুজো হচ্ছে, তো যে যার মতো প্রসাদ এসে নিয়ে চলে গেছে। প্রসাদ নিতে এলেও কন্টেন্ট করতো না? ওর কন্টেন্টের অভাব। কাঁচকলা হলুদ জলে ভিজিয়ে যে কন্টেন্ট করে, সে বাড়িতে দলে দলে লোক প্রসাদ নিতে হলে কন্টেন্ট করতো না? তো যাই হোক, প্রসাদ দেওয়ার ভঙ্গিটা দেখলে, নিজে এত বড় বাটির মধ্যে একদম কানায় পর্যন্ত চুচ্চুর জিনিস, আর বাবার জন্য এইটুকু বাটি। মানে যে ডিস্ট্রিবিউট করছে তার হৃদয়টা না ঠিক এইটুকু। বুঝতে পারছো তো? একটা জায়গায় দেখলে মা সারাদিনের ক্লান্তি ইগনোর করে বাবার জন্য রান্না করতে বসলো, আর এক জায়গায় বাবাকে এইটুকু বাটি করে প্রসাদ দেয়া হচ্ছে। অসুস্থ বাবাকে ফেলে যারা চলে যেতে পারে, পিঙ্ক শাড়ি পরে গিয়ে লোকের বাড়ি খেয়ে আসতে পারে, খ্যাঁটন মেরে আসতে পারে খালি হাতে, উইদাউট গিফট, তাদের উন লোগোকে কেহা কহে না। ওদের বাড়িতে কাউকে ভালো থাকতে হলে সেটা সম্পূর্ণই ভগবানের আশীর্বাদই হবে। নিজের যোগ্যতায় কাউকে ভালো রাখার ক্ষমতা তো এই লোকটার নেই। তো ওখানেই বলে দিল যে যার মতো এসছে প্রসাদ নিয়ে চলে গেছে, কেউ দাঁড়ায়নি। যা আছে নিজে খাবে, ছেলের কপালে জুটলে হয়। যেখানে বুড়ো বাবাকে এইটুকু বাটি করে প্রসাদ দিয়েছে, নিজে এরকম গামলা নিয়ে বসেছে, আর ছেলেটাকে বড় বাটি দিয়েছে তো এইটুকু, ছেলেটা ছড়ায় বলে হয়তো বড় বাটি দিয়েছে। কি অবস্থা! যাই হোক, আজকের ভিডিও দেখে তো আমি এইটুকুই বুঝলাম। See you in the next video.